আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন আজকের পর্বে আমরা জানি মৃত্যুর 5 মিনিট পর মানুষের শরীরে এবং আত্মার ভেতরে কি ঘটে। এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছে ইলম ক্রাফট অফিসিয়াল। মৃত্যু মুহূর্তে কি ঘটে? যখন একজন মানুষ মারা যায়, তার হৃদস্পন্দন থেমে যায়, কিন্তু তার মস্তিষ্ক ঠিক তখনও 3 থেকে 5 মিনিট পর্যন্ত সক্রিয় থাকে। বিজ্ঞানীরা এটাকে বলেন পোস্টমর্টেম কনশাসনেস। এই সময়ে কেউ কেউ দেখে আলোয় পূর্ণ একটি টানেল, কেউ আবার দেখতে পান তার শরীরকে উপর থেকে। কিন্তু ইসলাম কি বলে? আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়া। সূরা ফজর আয়াত 27-28। অর্থাৎ শান্ত আত্মাকে বলা হয়, ফিরে আসো তোমার প্রতিপালকের দিকে, তুমি সন্তুষ্ট এবং তিনিও তোমাতে সন্তুষ্ট। আত্মার যাত্রা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিনের আত্মা জান্নাতি সুগন্ধি কাপড়ে মুড়িয়ে জান্নাতের জানালায় ওঠে, আর কাফিরের আত্মা আটকে যায় সিজ্জিন নামক স্থানে। হাদিসে এসেছে, মৃত্যুর পর ফেরেশতা আত্মাকে কবজ করে, তার সামনে খুলে যায় ভবিষ্যতের দ্বার। বিজ্ঞান কি বলছে? আজকের বিজ্ঞানে একটি বড় থিওরি হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই। অনেক মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে বেঁচে ফেরে এবং তারা বলে তারা আলো দেখতে পায়, তারা মৃত স্বজনদের দেখতে পায়, এমনকি পরকালের অনুভূতিও পায়। তারা জানে না, কিন্তু ইসলাম জানিয়ে দিয়েছে বহু আগে থেকেই। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা। সূরা ইউমার আয়াত 42। কবরের প্রথম রাত। মৃত্যুর 5 মিনিটের মধ্যেই আত্মা বরজাক জগতে প্রবেশ করে। সেখানে প্রশ্ন করা হয়, তোমার রব কে? তোমার রব কে? তোমার ধর্ম কে? এই প্রশ্নের উত্তর তখনই দিতে পারবে যার জীবন ছিল সৎ, জিকির ভিত্তিক ও ঈমানদার। আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। মৃত্যু কোনো শেষ নয়, বরং এটা হলো অন্য জীবনের শুরু, যার নাম বরজাক। সেই জীবনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখনই। আপনারা যদি চান, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব স্বপ্নে মৃত আত্মীয় দেখা কি বাস্তব কোনো বার্তা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ইলম ক্রাফট অফিসিয়াল। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।